যে ম্যাচটা হয়েছে আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে, সেখানে পাঞ্জাব এবার দেখুন আগেও একটা এরকম লো স্কোরিং ম্যাচ তাদের আমরা দেখেছি কলকাতার বিপক্ষে, 100 কত রান করে জানা 111 রান করে জিতে গেল, 95 রানে অল আউট হয়ে গেছিল কেকেআর, অল আউট করে দিল। এবারও সিমিলার সিনারিও, আরসিবি শুরুতে 95 রান করেছিল 9 উইকেট হারিয়ে, সেখানে টিম ডেভিড 26 বলে বিঘ্নিত ম্যাচ ছিল 14 ওভারের, এক্স্যাক্টলি 14 ওভারের ম্যাচ ছিল, 26 বলে 50 টিম ডেভিড করতে পেরেছিল, 18 বলে 23 রজত পাতিদার করেছিলেন, তারপর বিনয় কুমার সেখানে 8 রান করেছিলেন, 2টি করে উইকেট আর্শদীপ সিং, ইয়ানসেন, চাহাল এবং হরপ্রীত ব্রার পেয়েছিলেন। অন্যদিকে কিংস ইন রিপ্লাই 98 করতে তাদেরও ঘাম ছুটে গিয়েছে, 5 উইকেট পড়ে গিয়েছিল, সেখানে অবশ্য ওয়াধেরা 19 বলে 33 করে সেই সংশয় কাটিয়ে উঠেছেন। এবারের আইপিএলে না মানে ইন্টারেস্টিং ফ্যাক্টর, এখানে কারোরই একেবারে বিশাল ডমিনেশন সেভাবে করে দেখা যাচ্ছে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হয়তোবা দিল্লি একেবারে টপে আছে, 6 ম্যাচের 5টা জিতেছে, পাঞ্জাব সেকেন্ড পজিশনে উঠে গিয়েছে গতকালকে, 7 ম্যাচে 5 জয় তাদের আছে। পাঞ্জাব আরসিবি উপরের দিকের টিম, এবারে তারা প্লে অফে যাওয়ার ক্ষেত্রে বড় দাবিদার, কিন্তু নিচের দিকের টিমগুলোর দিকে তাকালে না মানে সিএসকে, এসআরএইচ, আরআর, এমআই, তারা কিন্তু আগের সিজনে ওপরের দিকেই বেশিরভাগ টিম ছিল। তো এটাই আসলে আইপিএল, দেখুন ডিফারেন্ট সিজনে ডিফারেন্ট টিম ডমিনেট করে, ডিফারেন্ট টিম সাফার করে, দিস ইজ হোয়াট আইপিএল ইজ আমার কাছে। একদমই তাই। এবং এবারের আইপিএল বারবারই প্রতিটা ক্রিকেট শো একটা কথাই বলতো যে এবারের আইপিএল কিন্তু মানে ডিফারেন্ট সিনারিও দেখাচ্ছে। রাইট, দেখেন পাঞ্জাবকে আমরা শুরু থেকে দেখেছি, একদম অকশনের সময় থেকে তারা রিটেন করেছিল কম প্লেয়ার, অকশনে বসেছিল সবচেয়ে বেশি টাকা নিয়ে, এবং সেখান থেকে বেশ ভালো রকমের দল গুছিয়েছে, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে তারা নিয়েছে। সো সেখান থেকে তারপর তারা সেটার প্রমাণ কিন্তু ম্যাচেও রেখেছে। এক্স্যাক্টলি, মানে দুর্দান্ত। পাঞ্জাব কিন্তু অনেকটা সময় ধরে টেবিলের টপে ছিল, তারপরে 4-5-এ চলে এলো, এখন আবার মানে জিতে 2-এ উঠে এসেছে। আরেকটা জিনিস সবচেয়ে দেখেন যে আরসিবি 3টা ম্যাচ তারা হারলো, 3টাই ঘরের মাঠে হেরেছে। আরসিবির অবস্থা খুবই খারাপ, পাকিস্তানের মতো অবস্থা একদম। আমরা যদি আসলে একটু দেখে নেই, দিল্লি, পাঞ্জাব, গুজরাট, লখনৌ, না মুম্বাই আর রাজস্থান, এই দলগুলো একটা করে ম্যাচ তারা ঘরের মাঠে হেরেছে। লখনৌ আর কেকেআর 2টো করে ম্যাচ তারা ঘরের মাঠে হেরেছে। সবচেয়ে বেশি সিএসকে আর পাঞ্জাব, এই দুটো দলই 3টা ম্যাচ তারা 3টাই হেরেছে ঘরের মাঠে। সো মানে যেখানে চেন্নাই চেপোকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম, আরসিবিও নিজেদের ঘরের মাঠে যথেষ্ট স্ট্রং। এইজন্য আমরা বলছিলাম এবার যে চেন্নাই কি আসলে মুস্তাফিজকে খুব মিস করছে নিশ্চয়ই, চেপোকে অন্তত মুস্তাফিজ তো আসলে উত্তর দিতে পারতো হয়তো বা বাট এই ব্যাপারগুলো আসলে খুব ইন্টারেস্টিং করে তুলেছে। আবার আমরা দেখছি কিন্তু কি দেখেন আইপিএল গত 2-3 আসর ধরেই মানে কি রানের ছড়াছড়ি 200-300 রান, কিন্তু এবার আইপিএল কিন্তু মানে ডিফারেন্ট সিনারিও দেখাচ্ছে, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, এক্সাইটিং ম্যাচ হচ্ছে। মানে লাস্ট ম্যাচই দেখেন পাঞ্জাবের 111, আপনার যখন 112 রান টার্গেট কেকেআর, মানে কিভাবে পসিবল যে আপনি 95 রানে অল আউট হয়ে যাবেন। কেকেআর মতো টিম, যাই হোক সেটা আসলে আইপিএল এটা ইন্টারেস্টিং পার্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.